সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হলো অর্থনীতি এবং ফাইন্যান্সিয়াল ট্রেডিংয়ের মূল ভিত্তি বা কোর ফাউন্ডেশন। আজকের ভিডিওতে আমরা জানব ট্রেডিংয়ের সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে বিস্তারিত সব কিছু। সাপ্লাই হলো বাজারের একটি পণ্য বা সম্পদের যোগান কতটুকু আছে, এবং ডিমান্ড হলো সেই পণ্যটি কেনার আগ্রহ ক্রেতাদের মধ্যে কতটুকু আছে। এই দুটি শক্তির পারস্পরিক সম্পর্কই একটি পণ্যের বাজার মূল্য নির্ধারণ করে। যেমন যে জিনিসের চাহিদা বেশি এবং সরবরাহ কম, সেই জিনিসের দাম সবসময় বেশি থাকে, এবং যে জিনিসের সরবরাহ বেশি এবং চাহিদা কম, সেই জিনিসের দাম সবসময় কম হয়। ট্রেডিংয়ে আমরা মূলত একটি নির্দিষ্ট এরিয়া বা জোনকে সাপ্লাই এবং ডিমান্ড হিসেবে ব্যবহার করি। সো এখন দেখা যাক সাপ্লাই জোন আসলে কি। সাপ্লাই জোন হলো মার্কেটের এমন একটি এরিয়া যেখান থেকে বিগ প্লেয়ারদের হেভি সেলিংয়ের ফলে মার্কেট খুবই স্ট্রংভাবে নিচের দিকে নামতে থাকে। সাপ্লাই জোনে আমরা অপেক্ষা করি প্রাইস আবার সেখানে ফিরে আসার জন্য। যখন প্রাইস আবারও সাপ্লাই জোনে ফিরে আসে, তখন আমরা বিগ প্লেয়ারদের সাথে তাল মিলিয়ে সাপ্লাই জোনে সেল ট্রেড করি। এখন দেখা যাক ডিমান্ড জোন আসলে কি। ডিমান্ড জোন হলো মার্কেটের এমন একটি এরিয়া যেখান থেকে বিগ প্লেয়াররা হেভি বাইং করে এবং এর ফলে মার্কেট খুবই স্ট্রংভাবে আপ দিকে পুশ করে। প্রাইস যখন আবারও ডিমান্ড জোনে ফিরে আসে, তখন আমরা বিগ প্লেয়ারদের সাথে ডিমান্ড জোনে বাই করি। সো গাইস, এখন আমরা দেখব হাউ টু ড্র সাপ্লাই এবং ডিমান্ড জোন। সো আমরা জানি সেটা হচ্ছে যে কোনো একটা প্রাইস এরিয়া থেকে যখন ইম্পালসিভ বাই বা এগ্রেসিভ বাই হবে, সেটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। কারণ প্রাইস এখানে একটু কনসোলিডেশন করছে এই রকম, এবং এই লেভেল থেকে প্রাইস একদম হঠাৎ করে একটা বড় মুভ আসছে, এরকম অ্যাগ্রেসিভ মুভ উপরের দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। এবং প্রাইস যখন আবার এই এরিয়াতে ফিরে আসবে এখান থেকে, তখন আমরা এখানে ট্রেড করব এবং প্রাইস আমরা টার্গেট দেব হচ্ছে আমাদের টিপি এইখানে। এবং অপোজিট সাইডে আমাদের সাপ্লাই হবে অবশ্যই যখন প্রাইস ডাউন ট্রেন্ডে যাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইস কনসোলিডেশন করতেছে, এবং যখনই প্রাইস ডাউন দিকে অ্যাগ্রেসিভ সেল হবে, তখনই আমরা বুঝবো যে এই লেভেলটা হচ্ছে সাপ্লাই জোন। এবং প্রাইস যখন এখানে ফিরে আসবে, তখন আমরা এখান থেকে ট্রেড নিতে পারি ডাউন সাইডে। তো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ট্রেন্ডের সাথে আপনাদেরকে ট্রেড করতে হবে। যখনই প্রাইস আপ ট্রেন্ডে যাবে, তখন আপনারা সবসময় ডিমান্ড জোনটা ড্র করবেন, এবং যখন দিকে যাবে বা ডাউন ট্রেন্ডে যাবে, তখন আপনারা সবসময় খুঁজবেন সাপ্লাই জোন। সো আমি এখানে আপনাদেরকে সাপ্লাই এবং এখানে যেহেতু আপ ট্রেন্ডে আমি ডিমান্ড জোন ড্র করে দেখাবো, এবং এই ডিমান্ড জোনে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে কি প্ল্যান করবেন, কিভাবে ড্র করবেন, সেটা এখন দেখব। ডিমান্ড জোন আমরা বিভিন্নভাবে ড্র করতে পারি, তবে সাধারণত ইম্পালসিভ যে ক্যান্ডেলটা আছে, এটার আগের ক্যান্ডেলকে আমরা ডিমান্ড জোন হিসেবে ড্র করি। যেমন হচ্ছে এটা হচ্ছে ইম্পালসিভ ক্যান্ডেল, বা এই ক্যান্ডেল দিয়ে মার্কেট উপর দিকে একটা ব্রেকআউট হয়েছে বা বড় মুভ আসছে উপর দিকে, তাই এর আগের ক্যান্ডেলকে আমরা ডিমান্ড হিসেবে ড্র করতে পারি। আবার আমরা এখানে যে কনসোলিডেশনটা আছে, যে ছোট্ট একটা টাইট জোনে কনসোলিডেশন, আর কনসোলিডেশন হচ্ছে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে প্রাইস বারবার এই রেঞ্জের মধ্যেই থাকে আর কি, এটাকে আমরা কনসোলিডেশন বলি। আর আমরা এখানে এই ক্ষেত্রে আমরা কনসোলিডেশন সহ কিন্তু এটাকে ড্র করতে পারি। আর 3 নাম্বার হচ্ছে প্রাইস যখন একটা কনসোলিডেশনের মধ্যে থাকবে এবং বারবার একই জোন থেকে প্রাইস উপরের দিকে যাবে, তখন আমরা এই নিচের সাপোর্টকেই এখানে ডিমান্ড হিসেবে ব্যবহার করতে পারি। সো এই 3 ভাবে আমরা ডিমান্ড আঁকতে পারি বা ড্র করতে পারি। সো আমরা এখন লাইভ এক্সাম্পলে যাব কিভাবে আমরা চার্টে অ্যানালাইজ করব এবং ডিমান্ড আঁকবো। সো লেটস স্টার্ট। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ডে, তাই আমি এখানে ডিমান্ড জোন ড্র করব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইম্পালসিভ ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের আগে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের এখানে ডিমান্ড জোন, এবং এটাকে আমরা ড্র করব। প্রাইস যখন এই লেভেলে ট্যাপ করবে, আবার এখান থেকে আমরা বাই করতে পারি। সো দেখা যাক, লেটস সি এখানে কি হয়। প্রাইস যখন এই লেভেলে আসবে, এখান থেকে আমরা বাই করব। জাস্ট এখনো মিটিগেটেড হয় না এই লেভেল, এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস জাস্ট এই লেভেলে ট্যাপ করছে, তাই আমরা এখান থেকে একটা বাই করতে পারি। এরকম জাস্ট এই ক্যান্ডেলের নিচে হবে আমাদের স্টপ লস, এবং টার্গেট হবে এই হাই। সো দেখা যাক এই ট্রেড কি হয়। সো এইভাবে আপনারা ডিমান্ড জোন ড্র করবেন।
সো আমাদের টার্গেট এখনো হিট হয় নাই, দেখতে পাচ্ছেন এখানে টার্গেট হিট। এবং আপনারা আরও যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আবারও একটা ডিমান্ড জোন তৈরি হলো জাস্ট এইখানে। সো আমি ড্র করে দেখাচ্ছি, এটা হচ্ছে এইখান থেকে আরও একটা ইম্পালসিভ মুভ আসছে বা অ্যাগ্রেসিভ মুভ আসছে, দেখতে পাচ্ছেন খুবই বড় একটা মুভ আসছে এখান থেকে। তাই এই অ্যাগ্রেসিভ ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, এই রেড ক্যান্ডেল। অথবা আপনি কি করতে পারেন, জাস্ট এই কনসোলিডেশন যতটুকু আছে এবং যেই ইম্পালসিভ ক্যান্ডেলটা আছে এটার যে লোটা আছে বা উইকটা আছে এটার একটু নিচে আপনারা চাইলে ডিমান্ড জোনটা আঁকতে পারেন এইভাবে। সো আমরা দেখব এই লেভেলে মার্কেট আসে কিনা এই উপরে জোন থেকে। সো লেটস গো, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে কিন্তু ভালো কিছু শিখতে পারবেন। আবার যদি আমরা এখানে খেয়াল করি, আপনি দেখতে পারবেন যে এখানেও একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে এবং এটা হচ্ছে লাস্ট এগ্রেসিভ ক্যান্ডেলের আগের ক্যান্ডেল। এবং প্রায় যদি এখানে হিট করে, দেখতে পাচ্ছেন প্রায় ট্যাপ করছে, তবে আমরা দেখি কি হয়। আমরা চাইলে এখানে ট্রেড করতে পারি, তবে দেখা যাক, লেটস সি। ওকে, এই এই জোনটা মেটিকেটেড হয়ে গেছে এবং এখানে ট্রেড করব। অনেকে জানেন না মেটিকেটেড মানে কি। মেটিকেটেড হচ্ছে যে এই জোনটাতে ট্যাপ করা, এটা হচ্ছে মেটিকেটেড হওয়া। আর যদি এই জোনে ট্যাপ না করে তার মানে হচ্ছে মেটিকেটেড হয় নাই। সো আশা করি বুঝতে পারছেন। জাস্ট এখানে 1:2 আমরা টার্গেট রাখতে পারি বা এই হাই পর্যন্ত টার্গেট রাখতে পারি। ওকে, আমরা 1:2 পর্যন্ত রাখবো। সো লেটস সি কি হয়। ওকে, আমাদের এটা দেখতে পাচ্ছেন এখানে লস হয়ে গেছে। ঠিক আছে, ট্রেডিং হচ্ছে আপনাদের প্রফিট এবং লস হবেই। আপনাদেরকে সবসময় ব্যাক টেস্টিং করতে হবে। আপনার 10টা থেকে যদি আপনার 5টা ট্রেড উইন হয় তবুও আপনি প্রফিটেবল, যদি 1:2 আপনার রিস্ক টু রেওয়ার্ড থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে 1:2 রিস্ক টু রেওয়ার্ড। আমি আপনাদের তারপর দেখাচ্ছি কি হয়। জাস্ট এখানে ধরেন ওকে, এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় একটা ডিমান্ড তৈরি হয়েছে এবং ডিমান্ড জোনটা হচ্ছে এখানে এইটা লাস্ট ক্যান্ডেলের আগের ইম্পালসিভ ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা হচ্ছে এটা এবং তার আগের যেই কনসোলিডেশন জোনটা আছে এটা হচ্ছে এটা। সো লেটস সি এখানে কি হয়। আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার 10টা থেকে নিম্নে 5টা ট্রেড উইন হয় এবং রিস্ক টু রেওয়ার্ড আপনার 1:2 থাকে। অনেকে রিস্ক টু রেওয়ার্ড সম্পর্কে বুঝে না বা 1:2 বা 1:1 এটা বুঝে না। 1:1 বা 1:2 হচ্ছে এটা একদম বেসিক বিষয়। এটা হচ্ছে ধরেন আপনার রিস্ক হচ্ছে আপনার এখান থেকে এখানে ধরেন স্টপ লস হচ্ছে $5, আপনার টার্গেট হচ্ছে $10। 1:1 হবে যখন আপনার টার্গেট হচ্ছে এখানে আসবে, এটা হচ্ছে 1:1 মানে আপনি $5 রিস্ক ছিল, $5 প্রফিট হচ্ছে, এটা হচ্ছে 1:1। এবং যখন আপনার ট্রেড টিপি হিট করবে আপনার 1:2 হবে, তার মানে হচ্ছে আপনার $10 হবে। সো এটা হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড বা 1:2 1:3 বা যত উপরে যায় এরকম আর কি। সো দেখি এই লেভেলে প্রায় ট্যাপ হয়েছে। আমরা যদি আরেকটু ভালোভাবে খেয়াল করি, এখানে কিন্তু আরেকটু উপরে যাবে এবং এই লেভেলটা ট্যাপ হয়েছে এখানে এবং এখানে আমরা একটা ট্রেড করব। আপনারা এখানে দুইভাবে এন্ট্রি নিতে পারেন, একটা হচ্ছে পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি ভাবে করতে পারেন। যদি ম্যানুয়াল ভাবে করেন তাহলে হচ্ছে আগে থেকে পেন্ডিং অর্ডার, আপনারা পেন্ডিং অর্ডার এখানে দিয়ে রাখতে পারেন। অথবা ম্যানুয়াল ভাবে যারা করতে চান তারা হচ্ছে আপনারা চাইলে একদম লোয়ার টাইম ফ্রেমে আসবেন। সো লোয়ার টাইম ফ্রেম আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং এখান থেকে প্রাইস উপরে যাওয়ার চান্স আছে এবং এই নিচেই হচ্ছে আমাদের ডিমান্ড জোন। এবং এখানে আপনারা ম্যানুয়াল ভাবে যারা ট্রেড করবেন তারা এখানে ট্রেড করতে পারেন এবং এই ডিমান্ড জোনের আর একটু নিচে আপনারা স্টপ লস রাখতে পারেন বা 50%। এখানে যে 50% আছে এটা ড্র করবেন হচ্ছে ফিবোনাকি টুল দিয়ে, এখানে জাস্ট দিয়ে এটা হচ্ছে 50% জন্য হচ্ছে এটা। ঠিক আছে, 50% জন্য আপনারা স্টপ লস রেখে আপনারা টার্গেট উপরে রাখতে পারেন। সো এইভাবে আপনারা ম্যানুয়াল ভাবে ট্রেড করতে পারেন। সো ম্যানুয়াল ভাবে যারা ট্রেড করেন তারা এখানে স্টপ লস রেখে এভাবে এন্ট্রি নিতে পারেন।
দেখতে পাচ্ছেন আমাদের টিপি প্রায় হিট অ্যান্ড টিপি হয়ে গেছে। সো আরও যদি এখানে আরেকটা জিনিস খেয়াল করেন তাহলে এখানেও দেখতে পারবেন যে একটা ডিমান্ড জোন হয়েছে এবং আপনারা বলেন কোন জায়গায় হয়েছে। এটা হচ্ছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইম্পালসিভ ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল এবং আচ্ছা আমি এটা ড্র করা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ক্যান্ডেলের আগের ক্যান্ডেল এবং এই ইম্পালসিভ ক্যান্ডেলের উইকটা একটু নিচে, তাই আমরা এখানে ড্র করবো এটা। এবং এখানে যারা ট্রেড করবে এখানে আমাদের এন্ট্রি এবং স্টপ লস হবে এটার নিচে, টার্গেট এটা, জাস্ট আমাদের টিপি হিট। সরি, দেখি আমরা কি হয় এই ট্রেডটা। ওকে, আমাদের টিপি স্ম্যাশ। সো এইভাবে আপনারা সাপ্লাই এবং ডিমান্ড ট্রেড করতে পারেন। আবারও দেখতে পাচ্ছেন এখানে একটা ডিমান্ড তৈরি হয়েছে। তো গাইস, আশা করি সবাই বুঝতে পারছেন ডিমান্ড জোন কিভাবে ব্যবহার করবেন এবং সাপ্লাই জোনটাও সেম। আমরা যদি এখানে আপ ট্রেন্ডে একটা কথা ভালোভাবে শুনুন তাহলে আরও আপনারা বুঝতে পারবেন, অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো আপ ট্রেন্ডে যদি আমি এখানে সাপ্লাই খুঁজতাম, যদি এখান থেকে কোনো সাপ্লাই খুঁজতাম, যেরকম হচ্ছে এইটা হচ্ছে একটা সাপ্লাই ধরলাম, তারপর হচ্ছে এখানে একটা সাপ্লাই ধরলাম। সো এরকমভাবে যদি আমি আপ ট্রেন্ডে সাপ্লাই খুঁজতাম তাহলে কিন্তু আমরা কনসিস্টেন্টলি কিন্তু লস করতাম, ঠিক আছে। তাই আপ ট্রেন্ডে আপনাদের সবসময় খুঁজতে হবে ডিমান্ড এবং ডাউন ট্রেন্ডে খুঁজতে হবে সাপ্লাই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ড, আমি এখন আপনাদের কিছু ডাউন ট্রেন্ডে সাপ্লাই এবং ডিমান্ড জোন এঁকে দেখাই এবং কিভাবে ট্রেড করবেন এটা দেখাই। দেখতে পাচ্ছেন যে জাস্ট ডাউন ট্রেন্ড অ্যান্ড আমরা যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড খুঁজি, এইখানে দেখতে পাচ্ছেন একটা সাপ্লাই, অবশ্যই ডাউন ট্রেন্ডে আমরা সাপ্লাই খুঁজবো এবং এখানে দেখতে পাচ্ছেন কনসোলিডেশন জোন এবং এই যে ইম্পালসিভ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল হচ্ছে এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এখানে কনসোলিডেশন জোনটাই আমরা এখানে ড্র করব, জাস্ট দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমাদের এই লেভেলে আসছে প্রাইস আবারও এবং এখান থেকে প্রাইস নিচে গেছে। সো এইভাবে আপনারা সাপ্লাই ট্রেড করতে পারেন এবং এখানে আবারও দেখতে পাচ্ছেন যে একটা সাপ্লাই জোন হয়েছে, তবে এটা খুবই বড় একটা উইক হয়ে গেছে, সেজন্য আমরা এখানে এটা না করাই বেটার এই সাপ্লাই জোনে। তবে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু প্রাইস আবারও এই যেই সাপ্লাই জোনটা আছে এখানে কিন্তু প্রাইস আসছিল, দেখতে পাচ্ছেন এখানে, এবং মার্কেট এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে উপরের দিকে চলে গেছে। সো এইভাবে আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জোন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আপনারা সাপ্লাই জোন এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আপনারা ডিমান্ড জোন খুঁজবেন। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, আমি খেয়াল করি এখানে একটা ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন, এখানে ইম্পালসিভ ক্যান্ডেল এবং এখানে কনসোলিডেশন জোন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট মার্কেট ডাউন। সো এইভাবে আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জোন ড্র করবেন এবং এখানেও দেখতে পাচ্ছেন যে ইম্পালসিভ ক্যান্ডেলের আগে একটা অপোজিট ক্যান্ডেল এবং এখান থেকে প্রাইস আবার ডাউনে চলে গেছে। সো এইভাবে আপনারা সাপ্লাই এবং ডিমান্ড জোন ড্র করবেন। সো আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন সাপ্লাই এবং ডিমান্ড জোন সম্পর্কে বিস্তারিত সবকিছু। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি আরো অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং এখানে আমি ট্রেড দিয়ে থাকি আপনাদেরকে এবং এখানে বিভিন্ন লার্নিং জিনিস শেয়ার করি। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এখন। আর দেখতে পাচ্ছেন আমরা প্রায় ৮ দিন ধরে একদম একটানা প্রফিট করতেছি। ৮ দিনে আমাদের একটা ট্রেড লস নাই। আর ট্রেডিং মানেই লস, প্রফিট লস হতেই পারে। এবং আপনারা যারা একদম ফরেক্স ট্রেডিং এ নতুন তারা আমার এই গ্রুপে জয়েন হতে পারেন। আমি এই চ্যানেলের মধ্যে আমি এই গ্রুপে এটা পিন করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ৭ জন জয়েন হয়েছে। আমি আপনাদের সবাইকে একদম ফ্রিতে ফরেক্স ট্রেডিং শেখাবো কোনো রকম চার্জ ছাড়াই এবং আপনাদের সব সমস্যার সমাধান করে দেব, ঠিক আছে। আমি চাই বাংলাদেশে একটা ভালো ট্রেডিং কমিউনিটি করার জন্য। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে এখানে জয়েন করতে পারেন এবং যারা লাইফ নিয়ে সিরিয়াস তারাই করবেন, তাছাড়া অন্য কেউ করার দরকার নাই, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।